বাসায় মেহমান আসবে, তাই একটু ঘর-দোর পরিষ্কার করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ সাথী শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজ বাসায় মেহমান আসবে, যার কারণে একটু ঘর-দোর পরিষ্কার করে নিচ্ছি। আর আপনারা তো জানেন, এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেহেতু আমি বাসা চেঞ্জ করব, তো ঘর-দোর কিন্তু একেবারেই এলোমেলো। তো যাই হোক, মেহমানদের জন্য রান্নাবান্না তো করতেই হবে। এদিকে ঘর-দোর গুছিয়ে রেখে আমি চলে এসেছি রান্না করতে। আর এখন আমি রান্না করছি কোরাল মাছ। তো কোরাল মাছের এই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি, হয়তো বা কোনো একদিন শেয়ার করব। যেহেতু আজকে কিন্তু অনেক তাড়াহুড়ো করেছিলাম, যেহেতু মেহমান আসবে আর মেহমানদের জন্য রান্নাবান্না ঘরদোর গোছানো, এটা কিন্তু অনেক একটা চ্যালেঞ্জিং বিষয় এই মুহূর্তে আমার জন্য। তো যাই হোক, এদিকে আমি মাছ রান্না করছিলাম আর অন্যদিকে কিন্তু হাতের কাজও গুছিয়ে নিয়েছিলাম। সব কিছু মিলিয়েই কিন্তু আলহামদুলিল্লাহ বলবো, কারণ মেহমান আসার অনেক আগেই সব কিছু গুছিয়ে ফেলতে পেরেছিলাম। তো মেহমান আসতে আসতে আমার বাসায় একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর তারা এসেই কিন্তু খাওয়া দাওয়া করবে, যেহেতু অনেক দূর থেকে আসবে। জার্নি পথে কিন্তু তেমন একটা খাওয়া দাওয়া করা যায় না, যার কারণে তাদের জন্য একটু রান্নাবান্না গুছিয়ে নিয়েছিলাম। তো এই তো মাছ রান্না হয়ে গিয়েছে, আর এখন আমি রান্না করব বেগুন ভাজি। আর এই যে একটা বেগুন, খুব বড় একটা বেগুন, তাল বেগুন বলে আমাদের দেশে। তো যাই হোক, এই বেগুনটা আজকে আপনাদের জন্য ভাজি করে দেখাবো। আমি কিন্তু সাধারণত খুব পছন্দ করি এই বেগুন ভাজিটা। তো এখানে আমি মরিচ, লবণ আর একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন এটাকে একটু তেলে ভেজে নিচ্ছি এক এক করে। তো সব কিছু মিলিয়েই কিন্তু আলহামদুলিল্লাহ বলবো, কারণ মেহমান আসার আগে কিন্তু আমি সব কাজ গুছিয়ে ফেলতে পেরেছিলাম। তো এই তো এখন এক এক করে বেগুন আমি দিয়ে দিয়েছিলাম তেলে, কিন্তু এই বেগুন কিন্তু অনেক পরিমাণ তেল টানে। তো প্রচুর তেল লাগছিল বেগুনগুলো ভাজি করতে। তারপরে বলবো মাশাআল্লাহ, বেগুনগুলো অনেক সুন্দর হয়েছিল রান্না করা। তো এই তো ভাজি করা হয়ে গিয়েছে, আর এখন উপর থেকে আমি একটু কাঁচামরিচ আর পেঁয়াজ ব্রেস্তা করে তারপর দিয়ে দিয়েছি। তো যাই হোক, বেগুন ভাজিও শেষ আর মাছ রান্নাও শেষ। আর এখন আমি আরও রান্না করেছিলাম ডাল, তো সেটা আর কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি। আর এইদিকে আমার মেহমানও চলে এসেছিলো। নূরকে পাশের বাসায় রেখে আমি চলে গিয়েছিলাম মেহমানকে আনতে। আর নূর একটু ডাকাডাকি করছিল আমাকে। আম্মু আসতেছে। তো খুব ছোট মানুষ তো একা একা কখনো থাকে না। আর আজকে ওকে রেখেই গিয়েছি, যেহেতু যাব এমন একটা জায়গায়, সেখানে আসলে অনেক মেহমান আসবে, তাদের সাথে ব্যাগ থাকবে। তো ওকে নিয়ে যাওয়া একেবারেই পসিবল ছিল না। তো যাই হোক, এদিক থেকে কিন্তু আমার মেহমানকে আনতে অনেক ঝামেলা হয়ে গিয়েছে। তাদেরকে যেখানে দাঁড়াতে বলেছিলাম সেখানে না দাঁড়িয়ে তারা কিন্তু টঙ্গীর দিকে চলে গিয়েছিল। তাদের বহুত কষ্টে কিন্তু আমি তাদেরকে খুঁজে পেয়েছিলাম। তো যাই হোক, সেই গল্পটা আর শেয়ারই না করি। এদিকে কিন্তু নূরকে আমি মোবাইল দিয়ে গিয়েছিলাম, আর এই ভিডিওটা আমার ক্যামেরাম্যান করে রেখেছিল। আর অবশেষে মেহমান বাসায় এসে পড়েছে, আর তাদের জন্য এখন একটু ঠান্ডা ঠান্ডা শরবত গুলে দিয়েছি, যেহেতু জার্নি করে এসেছে। আর আমার অবস্থা তো পুরাই খারাপ হয়ে গিয়েছিল। তো এই তো তাদেরকে খাবার দাবার খাইয়ে তারপরে এখন কিন্তু তারা গ্রাম থেকে আমাদের জন্য কি কি নিয়ে এসেছে সেইগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম, যেহেতু অনেক কাজ করেছে কিন্তু, আর ভিডিও করা একেবারেই সম্ভব হয়নি। তারপরেও আপনাদের সুবিধার্থে একটু আপনাদের জন্য একটু ভিডিও করে রেখেছি। তো যাই হোক, এদিকে কলই শাক নিয়ে এসেছিলো আর কিছু সবজিও নিয়ে এসেছিলো গ্রাম বাড়ি থেকে। আর এখানে আমার মা বসে পান খাচ্ছে, আর আমার খালাতো ভাই দুজন, ওরা বসে বসে টিভি দেখছিল। আমার খালাতো ভাই কিন্তু ওরা আসলে বেড়াতে আসেনি, বলতে গেলে ও কম্বোডিয়া যাবে।
তো যার কারণে ও চলে এসেছে এখানে আমার বাসায় থেকে, এখান থেকে তারপরে কম্বোডিয়া চলে যাবে। তো যাই হোক, এভাবে রাতের কাজটা সেরে নিয়েছি। রাতেও খাওয়া দাওয়া করে তারপর তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর আমরা সকালবেলা কিন্তু তাদের জন্য নাস্তা বানিয়ে নিয়েছি, চা আর মুড়ি আর টোস্ট। এরপরে আমরা কিন্তু সকালে নাস্তা বানাতে চলে গিয়েছিলাম। এটা খুব সকালে, যেহেতু তারা কিন্তু গ্রামের মানুষ, খুব সকাল সকালে ঘুম থেকে উঠে যায়। তো তাদেরকে কিন্তু নাস্তা পানি দিয়ে আমি ওই পাশে চলে গিয়েছিলাম সকালে নাস্তা বানাতে। আর সকালে নাস্তায় কিন্তু আজকে ছিল রুটি, ভাজি আর ডিম পোচ। এদিকে আমার এই খালাতো ভাইয়ের ওর ফ্লাইট ও কম্বোডিয়া চলে যাবে, তো যার কারণে ওরা বাড়ি থেকে সবাই চলে এসেছে। আর আমরা সবাই মিলে ইনশাল্লাহ ওকে এয়ারপোর্টে এগিয়ে যাব, সেরকম একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এদিকে দুপুরে রান্নাবান্না করব, কারণ ওরা যে টাইমটা এসেছে সেই টাইমটা খুবই শর্ট টাইম। যেহেতু আমার বাসায় রান্নাবান্না খাওয়া দাওয়া করবে, তারপরে খালাতো বোনের বাসা আছে সেখানে যাবে, তারপরে আমার আম্মুর যে খালা আছে তার বাসায় যাবে। তো সবার বাসায় ঘোরাঘুরি করা হবে, যার কারণে আসলে সব জায়গায় তো যাওয়ার একটা প্রস্তুতি নিতে হয়। তাই আসলে আমার বাসায় রান্নাবান্নাটা প্রথম দিনই করে নিচ্ছিলাম। তো যাই হোক, এদিকে ওরা একটু বাইরে যাচ্ছে ডলার কেনার জন্য, আর এদিক থেকে কিন্তু আমিও রান্নাবান্নার সব রকম প্রস্তুতি শেষ করে দিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি, যেহেতু চলে যাবে। তো এই তো ও এখন একটু রেডি হয়ে নিচ্ছিল। আর এদিকে আমার আরেকটা খালাতো ভাই, ও যাবে ওর সাথে ডলার কিনতে, ওখানে ঘুরে আসবে। আমার হাজব্যান্ড ওদেরকে নিয়ে যাবে। তো যাই হোক, এইটাই কিন্তু সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা বলবো যে না, আসলে খুব ভালোভাবে কিন্তু ওদের এই কাজটা সম্পূর্ণ হয়েছিল। তো এদিক থেকে সব কিছু মিলিয়েই ওরা চলে যাচ্ছে। আর এদিক থেকে আমি কিন্তু রান্নার জন্য প্রেশার কুকারে গরুর মাংসটা চড়িয়ে দিয়েছিলাম। আর কারেন্টের চুলায় কিন্তু পাশে অন্য যে রোস্ট ছিল সেটাও চড়িয়ে দিয়েছিলাম। তো আস্তে আস্তে করে সব কিছু রান্না আমি গুছিয়ে নিচ্ছিলাম, যেদিকে সময় খুব শর্ট। আর আমরা এখান থেকে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে চলে যাব আমার আম্মুর খালার বাসায়, সেখান থেকে কিন্তু চলে যাব খালাতো বোনের বাসায়। তো সবার বাসায় ভিডিও আলাদা আলাদা করে একটু একটু করে রেখেছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করব নেক্সট কোনো ভিডিওতে। আর এই তো এদিক থেকে আমি রোস্টটা ভেজে দিয়েছিলাম, আর এখন এই তো চড়িয়ে দিয়েছি। তো পাতিল অনুযায়ী রোস্টটা একটু বেশি হয়ে গিয়েছিল, যার কারণে আমার লাড়তে একটু কষ্ট হচ্ছিলো। তারপরে একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন এতে পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো। এটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগে আর কি সেই পরিমাণে। আর অন্যদিকে কিন্তু আমি যে মেহমান এসেছে সেই মেহমানের জন্য কিছু ফল কেটে নিচ্ছিলাম, আর সেটাই তাদের সাথে শেয়ার করবো। সবাই মিলে নাস্তা করব, যেহেতু আমার খালু এসেছে আর সে চলেও যাবে তার ছেলেকে এয়ারপোর্টে দিয়ে। তো সব কিছু মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ এদিকে নাস্তা পানি শেষ করে কিন্তু আমি চলে এসেছিলাম রান্নার এখানে। তো আমার রান্নার যে প্রসেসটা ছিল রোস্ট, সেটাও হয়ে গিয়েছে। আর অন্যদিকে কিন্তু ওই যে সালাদের জন্য শসা কেটে নেওয়া হয়েছে। আর এদিকে আমি যে ব্রোকলিটা থাকে কেটেছিলাম সেটাও রান্না করে ফেলেছি। আর এখন সবাই মিলে কিন্তু আমার মামার বাড়ির গাছের বড়ই খাচ্ছিলাম। তো এটা খুবই মজার একটা বিষয় যে মামার বাড়ি থেকে মামা অনেকগুলো বড়ই দিয়ে দিয়েছে, আর আমরা সেটা সবাই মিলে ভাগ করে খাচ্ছিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আরও অনেক কিছু রান্না করে ফেলেছি, পোলাও রান্না করে নিয়েছিলাম। আর আমার রান্নাবাড়া সম্পূর্ণটাই কমপ্লিট হয়ে গিয়েছিল। আর অন্যদিকে কিন্তু আমি শেষে রাইস কুকারে ভাত চড়িয়ে দিয়েছি আর রান্নাঘরটা গুছিয়ে নিয়েছিলাম। তো এই তো ভাত রান্না হয়ে যাবে, আর ভাত রান্না হয়ে গেলে কিন্তু আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব। আর এইদিকে আমাদের রান্নাবান্না সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর এখানে এই যে সালাদ কেটে নিয়েছিলাম, আর এই যে ভাজি, এই যে গরুর মাংস, আর এই যে রোস্ট। তো সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ বলবো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে তারপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম আম্মুর খালার বাসায়।
তো যাই হোক, আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক, কমেন্টস আর একটা শেয়ার করে দিয়ে যাবেন। আর আপনাদের মূল্যবান মতামতটা একটু আমাকে জানিয়ে যাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো যাই হোক, এদিকে সবাইকে কিন্তু আমি খাবার দিয়ে দিচ্ছিলাম, আর নূরের বাবা এদিকে খাবার খেতে বসে পড়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন। আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে, আর আপনি যদি ভালো না থাকেন তাহলে কিন্তু আপনার পরিবারও ভালো থাকবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।